আসসালামু আলাইকুম, সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম। আজকে আমার সামনে আছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় বাইকের মধ্যে একটি, সেটি হচ্ছে বাজাজ পালসার 150 ইউজি 4.5। তো এই বাইকটা বর্তমানে আপনাদের কেনা ঠিক হবে কিনা সেটা বলার আগে আপনাদেরকে পালসারের বিষয়ে অবশ্যই কিছু বলে রাখি, কারণ এটা বাংলাদেশের জনপ্রিয় বাইক। তা তো অবশ্যই আমরা ছোটবেলা থেকে কিন্তু এই বাইকটা দেখে দেখে বড় হচ্ছি। বাইকটি কিন্তু বাংলাদেশে প্রথম আসে যখন প্রথম লঞ্চ হয় 2005 সালে। এই পর্যন্ত দীর্ঘ 20 বছর বাংলাদেশে এই বাইকটি চলছে। আর আমাদের কিন্তু আগের থেকেই আমরা বাইকের নাম শুনলেই ভাবতাম পালসার পালসার। এই পালসারই কিন্তু বাজাজের সুনাম ধরে রেখেছে বাংলাদেশে, এবং ইন্ডিয়াতেও এই বাইকটার প্রচুর চাহিদা আছে। ইন্ডিয়াতেও চলে, যেহেতু বাজাজের বাইক, ইন্ডিয়ান বাইক। এই বাইকটা অবশ্য ইয়াং জেনারেশন থেকে শুরু করে ওল্ড জেনারেশন যারা আছে সবাই কিন্তু এই বাইকটা পছন্দ করে এবং সবাই ইউজ করছে। আর এই বাইকটার ইঞ্জিন সম্পর্কে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে 150 সিসির পাওয়ারফুল টুইন স্পার্ক ডিটিএসআই ইঞ্জিনটি অবশ্য এয়ারকুল। আর এই গাড়ির সামনের চাকা হচ্ছে 80/100 17 সেকশন, আর পিছনের চাকাটা হচ্ছে 100/90 17 সেকশনে। টায়ারগুলো সামনে পিছনে একটু চিকন বলা যায় বর্তমান সময় অনুযায়ী, কারণ এখনকার চাকাগুলো, বাইকের চাকাগুলো কিন্তু আপনার কমপক্ষে পিছনে 110 120 130 চাকা আছে। তবে এটাতে আপনাদের যে খুব একটা বেশি সমস্যা হবে তা না। পালসারের সমস্যার মধ্যে সেটা হচ্ছে যে 8-10 হাজার চলার পরে ইঞ্জিনের সাউন্ড পরিবর্তন হয়ে যায়। আর এটা অনেক ক্ষেত্রেই অনেকের তাড়াতাড়ি হয়েছে, অনেকের একটু দেরি হয়েছে। তাছাড়া এমনিতে পালসারের কিন্তু থ্রটল রেসপন্স যথেষ্ট ভালো আছে। আপনারা চালাই বুঝতেই পারবেন না যে আপনি মানে পালসার চালাচ্ছেন নাকি বড় কোনো গাড়ি চালাচ্ছেন। থ্রটল রেসপন্সটা একটু ভালো, অনেকটাই ভালো। আর পালসারের বিল্ড কোয়ালিটি বলতে গেলে আপনারা সবাই জানেন যে বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে পালসারের কোনো কম্প্রোমাইজ নাই। পালসারের মাইলেজও কিন্তু যথেষ্ট ভালো। আপনারা সিটিতে কমপক্ষে 40 আর হাইওয়েতে 45 থেকে 50-এর মধ্যে পাওয়া সম্ভব। আর এই বাইকটি সিট যথেষ্ট বড়, আপনারা ধরেন যে 3-4 জন বন্ধুরা বসে আরামে চলাফেরা করতে পারবেন। এটা ছোটোখাটো একটা ফ্যামিলি বাইক বলা চলে। তবে এই বাইকটার ব্রেকিংটা নিয়ে একটু কমপ্লেন আছে, যে বিশেষ করে সিঙ্গেল ডিস্কের ক্ষেত্রে, কারণ এখন তো বাংলাদেশে পালসারগুলো ডাবল ডিস্ক, টুইন ডিস্ক, এবিএস সব মডেলই চলে আসছে। ডাবল ডিস্কের দাম, বিশেষ করে ডাবল ডিস্কের দাম এখন 1,92,000 টাকা, আর এবিএস এর দাম 2,05,000 টাকা, কম বেশি হয়। তবে বর্তমানে এই দামে আপনারা বাজারে অন্যান্য বাইকও কিন্তু পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনার যদি একদমই পছন্দ থাকে যে হ্যাঁ আমি পালসারই নেব, তাহলে অবশ্যই আপনি পালসার নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই দামে হচ্ছে আপনারা কিন্তু যে বাইকগুলো পাবেন, সুজুকি জিক্সার, মনোটন, তারপর 4V সিঙ্গেল ডিস্ক, হিরো হাঙ্ক, এই গাড়িগুলো কিন্তু 2 লাখ টাকার মধ্যে আপনারা পাবেন। তবে আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আমি পালসারই নেব, তাহলে অবশ্যই পালসার, কোনো সমস্যা নেই, পালসার আপনারা ইউজ করতে পারেন। আর সেকেন্ড হ্যান্ড বাইক হিসাবে যদি নিতে চান তাহলে বলবো যে একটু দেখে শুনে নিতে হবে, কারণ পালসারের গাড়ি, ইঞ্জিন এগুলো যথেষ্ট মজবুত। আর 18 মডেল পালসার যদি আপনারা নেন তাহলে বলবো শুনবেন যে ইঞ্জিন খোলা আছে কি না, কারণ এখন 2024 হয়ে গিয়েছে অলরেডি, বাইকগুলোর ইঞ্জিন খোলা হয়ে যেতে পারে। তবে 18 মডেল থেকে 21-এর মডেল এগুলো নেওয়া ভালো হবে। যদি সেকেন্ড হ্যান্ড হিসাবে নেন তাহলে একটু আপডেটটা নেওয়াই বেটার। আর যদি মনে করেন যে না একটু কমের ভিতরে নেব, যেমন 1 লাখ টাকার মধ্যে অথবা 90,000-এর মধ্যে, তাহলে আপনারা একটু পুরানো মডেলটাই পাবেন। তবে পুরোনো মডেল নিয়েও ঠকবেন না যদি হচ্ছে ইউজার ভালো হয়, কারণ পালসারের কিন্তু এমনিতেই ওর পার্টসপত্র পাওয়া যায় অ্যাভেলেবেল, সমস্যা হবে না। তবে আপনাদের যদি কনফিউশন থাকে যে হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়াটা একটু রিস্কি হয়ে যায়, তার থেকে জাপানিজ কোনো বাইক নেব সেকেন্ড হ্যান্ড, তাহলে ওটাতে আপনারা যেতে পারেন অনায়াসে। কারণ আপনার যেহেতু পালসারটা অনেক পুরনো, সেহেতু
আপনার যদি আপডেট মডেল না পান তাহলে নেওয়ার দরকার নেই, কারণ এটাতে ভোগান্তি হতে পারে। তো এটাই বলবো যে যদি বেশি ওল্ড মডেল নেন তাহলে অবশ্যই অ্যাভয়েড করেন। আর যদি একটু আপডেট মডেল থাকে, যে ইঞ্জিন খোলা পড়েনি, ইঞ্জিনের কোয়ালিটি, গাড়ির কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন, তাহলে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এ পর্যন্তই। পালসারের যদি আর কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই বলবেন, কমেন্টসে জানাবেন, জানানোর চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই। থ্যাংক ইউ।